আমার ইউটিউবার ভাইদের জন্য যে ঈদ সম্পর্কে যে গজল আমি গেয়েছিলাম, তো সেটাই যে ঈদ আমাদের এই যে চাঁদ, ঈদের চাঁদ উঠলে আমরা কি করি, এত খুশি হই, কেউ শুকরিয়া করি, কেউ নামাজ পড়ি, কেউ আবার দু গ্লাস চড়িয়ে দিই। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথে, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শত্রু দুশ্মন হবে আপন, হিংসা হবে তোর, একই সাথে তুলিব সব তাকবীরে সুর, কাঁধে কাঁধ মিলিয়ে পড়বো আজ ওয়াজিব নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে পড়িব ওয়াজিব সালাত, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় করিম, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী এই হরিণীর কথা শুনে মায়াতে হরিণীকে ছেড়ে দিল, দুধ পান করানোর জন্য হরিণী ছুট মেরে চলে গেল, সঙ্গে সঙ্গে শিকারী এসে পাকড়াও করলো আমার নবীজিকে, দয়ার নবী মায়ের নবী। আমার নবীজি বলে, শোনো ভাই, তোমার হরিণী কোথাও যায়নি, ওর বাচ্চাগুলো আছে এই সময় দুধ পান করে, ওই বাচ্চাগুলোতে দুধ পান করে আবার ফিরে আসবে। তখন আমার নবীকে বলছে, কে তুমি? তোমার এই অবলা জন্তু কোনোদিন কথা বলতে পারে, আর তুমি কি করে বললে যে এখানে ফিরে আসবে তোমার হরিণী? তখন সেই আমার দর নবী মার নবী বলে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি, আমি ওই হরিণীর জামিন হয়ে থাকবো, আর যদি তোমার না বিশ্বাস হয় তুমি আমাকে বেঁধে রাখো, আমি যতক্ষণ না হরিণ আসে আমি তোমার কাছ থেকে যাব না, হে শিকারী যাব না। কেমন দর নবী মার নবী যখন এই কথা বলে, তারপর কি ঘটনা শুরু কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, হরিণ যখন
তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যত না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আমার নবী আমাকে বেঁধে রাখো আমি যাব না তোমার কাছ থেকে যতক্ষণ না তোমার হরিণী ফিরে আসে তারপর কি হয় সেই হরি শিকারী যখন রাগ দেখায় গোসা দেখায় তখন সেই আমার দয়ার নবী এই কথা বলে আমাকে বেঁধে রাখো তোমার বিশ্বাস যদি না হয় তারপর কি ঘটনা ঘটে শেষ কথায় লিখছে দেখুন दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन दूध पिलाए फिरलो আস্তে আস্তে হরিণী দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে দুটো বাচ্চা সঙ্গে সঙ্গে এসেছে কেন এসেছে ওই হরিণী মা যখন দুধ পান করানোর জন্য গিয়ে বলছে যে তোরা জলদি করে আজকে দুধ পান করে নে আমার দয়ার নবী মায়ের নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার জন্য জামিন আছেন আমি না যাওয়া পর্যন্ত হয়তো শিকারী ছাড়বে না তোরা জলদি করে দুধ পান করিয়ে নে বাচ্চাগুলো দুধ পান করে তখন সেই মা হরিণীকে বলছে মাগো কেমন নবী তোমার আমাদের জন্য যে নবীজি যে তোমাকে দুধ পান করানোর জন্য ছেড়ে দিল আমরা একবার সেই নবীকে দেখতে চাই বাচ্চা দুটোকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে সেই নবীজির সামনে চলে আসলো আর সেই শিকারী দেখে অবাক সেই শিকারী যখন কথা বলে সেই হরিণীর জবান আল্লাহ খুলে দেয় সেই হরিণী কি উত্তর দেয় আর শিকারী শেষ পর্যন্ত কি করে লিখছে দেখুন दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन दूध पिलाए फिरलो हरिण जेथाय छिलो मोर नबीजी जमीन देखे शिकारी अबाक हलो बोले সে আলামিন অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার নারে তাকবীর बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন ধন হলো কাবা ধন ধন সারা গে জামানা ধন ধন হলো কাবা ধন ধন সারা গে জামানা নূরের
আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়নাত। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস, বই বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে কখন হাত কেটে ফেলে, হাতে ছুরা বসিয়ে ফেলে, তারা বুঝতে পারে না। অর্থাৎ ইউসুফ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা যদি হাত কেটে ফেলে, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে পাঠালেন। তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, পরিধি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। একটি পবিত্র নাথ শরীফ আমার দয়ারের নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শান। বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। দাদা কি নাম ওনার? চাঁদা লিখছে, কি লিখছে ওনার নাম? খাতাওয়ালা ভাই। কি নাম ওনার? ও খাতাওয়ালা ভাই। কি 1000 করে দিচ্ছে তো নাকি? 500 না 500 না, সেই এক বছর টাইম দিতে 500 না, 500 টাকা বাড়লো ওইটাই। আমি কি বললাম 1500, সেই 1500 ভোর করে এখন আসছে, একবারের টাকাটা দেবে, ওই রকম বললে হবে? কে কে কতজনের নাম হয়েছে? 7 জন। আল্লাহ তোমাদের 7 জনকে আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক।
কি বলবো আমি তো গজল বলি চাঁদা মাদা তুলিনি কোনোদিন। তা আমাদের মাদ্রাসা একটা আছে, আমি তার জন্য কোনোদিন কারোর কাছে চাঁদাপত্র নিইনি, কেন লোক অনেকজন অনেক হয়তো বলবে আর এই চাঁদা মাদা ছাড়বে না ইউটিউবে। আমি কমিটির তরফ থেকে বলেছি আমি তুলছি, ফের এনারা বলবে দেখো চাঁদা তুলছি, মাথা কারো এরকম বলবে না। তো এই তো একটু বাড়িয়ে দিন, এই 1000 হ্যাঁ। বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। এই দিকটায় দেয় না, এই দিকটায় শুধু আমার ভাই ওই কোনটায় ঘুরছে আর ওই দিকটায় আছে। আপনারা কি বলবো, দানি লোক করবে, যাদের মন বড়, যাদের মন পরিষ্কার, যারা দানি লোক, আল্লাহ কোনোদিন এই দানি লোকেদের অভাব রাখে না। দান করলে যে যদি আপনি 1 টাকা দান করেন এর বদলে অন্য দিক থেকে পাবেন। আর যদি মনে করেন আমি ওই ক টাকা কৌটোতে ঢুকিয়ে রেখেছি ওই টাকা কি করব, ওই টাকা দেখবে কোনো আশলা কেটে দিয়েছে, ইঁদুর কেটে দিয়ে ওই দোকানে আর চলবে না, তখন কি হবে? এই দিকটা আসো না, এই দিকটা কিপটে নাকি, এই দিকটা এনাদের দেখো দেবে। ওই তো প্রথম তো ওই আমার কি বলে দাদি না আমার কাকিমা বলে, এই দিকটা দেখো। বাহ, আল্লাহ ভালো করুক। 1000 টাকা লেখ, 1000 টাকা কি নাম লিখবে? এই তো 1000 টাকা লিখছে। বাহ, ওই তো 1000 টাকা দিয়েছে। তাহলে বলছিল 1000 টাকা দেয় না, মাস ওই নিয়ে দিলদার। এইদিকে দেখো কিপটে না, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে, যদি না হয় বেশি বলবে তাহলে কি বললে তুমি তুলতে পারলে না আমাকে, আমি অনুরোধ করব। চলো। বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা নিয়ে, মুলাকাতের আশা নিয়ে বুকে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা নিয়ে মরি আমি ধুকে ধুকে, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারকার, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা
তুমি ছাড়া সাহারা ইয়া তারপরে প্রশ্ন উত্তরের গজল বলবো, তারপরে ইনশাল্লাহ শেষের দিকে চলে যাও। 11টা বেজে যাবে তখন বলতে বলতে। আমার গজলগুলো একটু সময় লাগে তো, একটু বয়স্ক এই বয়স্ক বলছি কি বলো এটা, বড় বড় গজল, বয়স্ক না, বড় বড় গজল, তাই একটু মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন। আর শেষের দিকে আমি কয়েকটা নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম নতুন গজল যেগুলো আপনারা শোনেননি সেইগুলো ধরবো। তো এখন আপনাদের জন্য, আমার মা বোনেদের জন্য একটা ঘটনা বলি, তবে খারাপ ভাববেন না। আমি স্বামীর কথা বললে অনেকজনা রাগ করে, বলে এই শুধু স্বামীদের কথা বলে। স্বামীদের কথা কেন বলি, আমি আপনাদের ফায়দার জন্য। আপনারা শুনেছেন মা ফাতেমার ঘটনা, ইহুদি নারী মা ফাতেমা কাঠুরিয়ার বিবি, এবং আরো অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো। আপনারা যদি মন দিয়ে শোনেন আপনাদের ফায়দা, তাহলে আমার কোনো লস, আমার কোনো ফায়দা নেই। আপনারা যদি শোনেন তবে আমারও ফায়দা, আপনাদের ফায়দা। কি ঘটনা, একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। মা ফাতেমা হাতে হাতে ঢাল তলোয়ার যা কিছু লাগে সব রেডি করে দিচ্ছে। দেওয়ার পরে মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। এই ঘটনা, এই কথা বলার পরে এই ঘটনা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেল। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে গিয়েছিল, এবং আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। আমার দয়ার নবী সেদিন কেঁদেছিল এই কথা শুনে। কি ঘটনা ঘটেছিল একটু মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, এটা একটু ইকো করতে হবে না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শোনো, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায়, চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো। মা ফাতেমা বলছে, স্বামী গো, আমার জন্য নতুন জামা আনবেন, এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। এখন আমরা 2-3টে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি, হ্যাঁ গো, ওই ছকিনা ভাবি 5টা হয়েছে, আর তুমি ওদের থেকে বড় লোক, আর আমার 4টে হলো, মন খারাপ করি। কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই, স্বামীকে একবার বলে দেখি। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। যখন আব্বা যুদ্ধে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না, আমার আব্বা মা ভালো আছে, আমার আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে। কেন? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার
নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি কি করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি করলো বলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে কিন্তু দেখছে একদিন হলো দুদিন হলো তিন দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুট মারলো আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায় যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে দয়ার নবী কি বলে তারপর কি হয় লিখছে দেখুন ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায় দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে মেয়ে ফোন করে বলে মা গো কোথায় বিয়ে দিলে এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম মরে গেলে আরামে থাকবে যাও ভিতরে যাও খালি আওয়াজ হবে সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি শুধু গুড় 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 আওয়াজ পাবে আর মা আবার কি বলে মা ফোন করে বলে কেন কচি কি হয়েছে আমাকে বল দেখে লোবে হাত নেড়ে নেড়ে বলে হাত দেখে লোবো দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে দেখে নিবি এই মা বলে চিন্তা করিস নি কেন তোর চাচা উই তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে শোন তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি তোকে যদি দুঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি তারপর দেখে লোব এই কথা বলে আমার নবীজি এদিকে কি বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো তবে তুমি আমার কাছে আসবে কেমন শিক্ষা দিলেন শেষ কথায় শেষ সম্পর্কে আর কি লিখছে দেখো ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর হযরত আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় কবির মনের ফরিয়াদ আর কি লিখছে দেখুন ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না নবী
নবীজি বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার ভুল ছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা লালটু ভাই 50